দেশবাসী ময় মুরব্বী আনে আমরার জায়গা হন্তা আল্লাহর বাস্তে আমরারে বসবাস করার লাগি আমরারে হন্তা ফিরাইয়া দিতা। দেশবাসী ময় মুরব্বী আনে আমরার জায়গা হন্তা আল্লাহর বাস্তে আমরারে বসবাস করার লাগি আমরারে হন্তা ফিরাইয়া দিতা। আপনারা সবাই জানেন যে আমরা লক্ষ্মীবাসা গ্রাম বিগত প্রায় ৬০ বছর ধরে ভূমি সংক্রান্ত মামলা লিয়া স্থানীয় কোর্টও এবং হাইকোর্টও মামলা হইয়া এটা নিষ্পত্তি হয়েছে, এফকে রায় পাইছেন। আর এই জমিনটা যারা লগে মামলা এরা আরো জনের কাছে বেশি লাইছিল আগেও, মামলা হওয়ার আগে, কিন্তু এরা কোর্ট অফ এরা মামলা এরার বিরুদ্ধে যাওয়ার কারণে যারা বেঁচেছিলা এই বাড়ির ২-৩টা পরিবার আছে, এরা অসহায় নিরাশ্র অসহায়। এই যে গড় বাড়ি এরা বানাইয়া আছেন দীর্ঘদিন ধরে, ১৯৭০ ইংরেজির আগ ধরে। এরা এখন যাওয়ার আর কোনো জায়গা নাই। বিগত বৃহস্পতিবারে কোর্টনে দখল জারি করার লাগিয়া পেশকার সাবাইছিলা, নাজির সাবাইছিলা, তার লগে আমরা আলাপ হয়েছে এবং যারা রায় পাইছেন তারা লগে আমরা আলাপ হয়েছে। যা আল্লাহ পাকের মেহরবানিতে দেশবাসীর, আমার মা বাবার দোয়া এমনকি দেশবাসীর দোয়ায় আল্লাহ পাকে আমরা স্থান আনছে। আপনার কাছে আমার করজুড়ে নিবেদন হইল, কিছু ভূমি খেকু এখন পর্যন্ত আমরার ফিসে এখন পর্যন্ত লাগিয়ে আছে। এই সমস্ত ভূমি খেকু হলে সিনিয়র হোকা তারা জোয়ারে বাসে। আপনারা বিগত দিন জানছেন, গত বৃহস্পতিবার দিন আমরা যে আপনার নিম্ন আদালত থেকে এবারে রিভিউ পর্যন্ত, হাইকোর্ট থেকে লিভ টু আপিল, তারপরে রিভিউ পর্যন্ত আপনার মামলার রায় আমরা পাইয়া উচ্চত বিশ্রাম গত বৃহস্পতিবার হয়েছে। তো আমরা চেষ্টা করছিলাম যে তারার গড় দুয়ার রাখিয়া আপনার আপসিকভাবে তারারে কিছুদিনের লাগি হরাইয়া পরবর্তীতে আমরা বইয়া একটা সমাধান নিব। তো কোনো এক কারণে না হওয়ার কারণে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হয়েছে। এই তৈরি হওয়ার বাদে যারার লগে আমরা মূল মামলা চলছে আর যারা আর গেছে বর্তমানে প্রেজেন্ট যারা আছিল এরা খরিদ করিয়া তারা আইসেন মামলা চলা অবস্থায়। যারা লগে মূল মামলা চলছে এরার বিরুদ্ধে গ্রামবাসী এবং ইউনিয়নবাসী দোলা করছিল, এলাকাবাসীরে দোলা করার মাধ্যমে একটা টিম বনছে। আর টিমের সিদ্ধান্ত নিব আপনার যে আপনার ক্ষতিগ্রস্ত মানুষের আপনার কিভাবে আপনার তারারে আপনার উদ্ধার করিয়া আপনার একটা পজিশনের মাঝে আনিয়া সর্ট আউট করা যায়, ও ব্যাপারেও আজকে বলছি যে অসহায় পক্ষ হলরে কিভাবে বাঁচাই যায়। এই এর পরিপ্রেক্ষিতে তারা সেদিন বৃহস্পতিবারে তারা এই দখল সমঝিয়া গেছেন। আজকে তারা সহ যারা লগে মামলার বাদী বিবাদ উভয় পক্ষ লইয়া এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এই পরিবারখন লইয়া আমরা মুল্লারগাঁও ইউনিয়নবাসী এবং খামালবাজ ইউনিয়নবাসীর যৌথ উদ্যোগে, দেশবাসীর যৌথ উদ্যোগে আমরা এখানে আমরা বইয়া সব পক্ষ লোকে মত বিনিময় সভা করি একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলা সহায়তা পাইতো। আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘ ৬০ বছর ধরে আমরা ওই জায়গার মাঝে আমরা আছি। আমরা দাদা বাপসা তারা কিনে আইসন। আজি তমিজুল্লাহ আজি সাবস্থানে আমরা জায়গা কিনিয়া ওই জায়গাতে আমরা দাদা তারা বসবাস করা, আমরাও বসবাস, আমরা তারা আওলাদগণ। এখন হুট করি আপনার ১০ বছর আগতনে শুনলাম যে আমরা এই জায়গা আরেক পক্ষে তারা কি খরিদ করছেন, আরেক পক্ষের কাছে তারা মালিক দেয় রাখি আপনার। এখন আমরা যে তমিজুল্লাহ আজির পক্ষতনে খবর পাইলাম যে এই জায়গার মামলা চলে, তাই মামলা চালাইয়া যাইরা আমরা কোনো সুরাহা দিরা না, আমরা খালি সান্ত্বনা দিরা যে তোমরা থাকো, আমরা দুই পক্ষের মামলা চলে। আমরা বিরাট ক্ষতিগ্রস্ত হয়ে বুঝেছি। আমরা এখন রাস্তার মাঝে আপনার, আমরা হাজি মল্লিক হোসেনের ফ্যামিলির উপরে কোনো দুঃখ বা কোনো কিছু নাই আপনার। আমরার মেইন দুঃখ হইলো আমরা তমিজুল্লাহ আজির পক্ষের উপরে, তারা আমরা কোনো সান্ত্বনা দিচ্ছেন না। আর কোনো আর হাজি মল্লিক হোসেনের পক্ষতনে আমরা কোনো রকম হ্যারেসমেন্ট করা হয়েছে না। আর এই পর্যন্ত আমরা ১.৫ টনে ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। আর আমরা বর্তমানে রাস্তার মাঝে আছি। আমরা হাজি মল্লিক হোসেনের পক্ষতনে আমরা অনেক সান্ত্বনা পাইছি, তারা আমরা এই পর্যন্ত আমরা লগে আসুন। আমরা বাদে আপনার রাস্তার ফকিরও হয়, আমরা ইউনিয়ন ডাকছি, আমরা পঞ্চায়েত ডাকছি, পঞ্চায়েত ডাকা বাদে আমরা ইউনিয়নের সবাই মুরব্বী করে আমরা বাড়ি দাওয়াত দিছি। দিও ইউনিয়ন, কামালবাজার ইউনিয়ন, মুল্লারগাঁও ইউনিয়ন আপনার তারা আজকে আমরা বাড়ি জমায়েত হয়েছেন। জমায়েত ইয়া
আমরা আর হাজি তমিজুল্লাহ হাজির ফকরে ডাকিয়া নিয়া তারা একটা সান্ত্বনামূলক একটা বক্তব্য লইছেন লইয়া সারা 2 ইউনিয়নের ময় মুরব্বিনতে আমরা একটা সান্ত্বনা দিয়া গেছেন। নেক্সট আবার তারা বইয়া আপনার এগুলো একটা ফয়সালা করবা, সুফয়সালা করে দিবা। এর লাগিয়া যারা রায় পাইছেন তারা এই ব্যাপারে আশ্বাস দিছেন যে আমরা সহযোগিতা করব। এর লাগি তাদেরকে আমরা ধন্যবাদ মুবারকবাদ জানাইলাম। তারা দীর্ঘ নেক হায়াত সুস্থতা কামনা করলাম। এবং যারা মামলা পাইছেন না তারা লগে মাতিছি, তারাও আশ্বাস দিছিল ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তার লাগিয়া। আর আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব যে সবর দিন যেন আল্লাহ নরম করেন, এই ক্ষতিগ্রস্ত পরিবার তারা যেন সহায়তা পাইন। আমরা এই ব্যাপারে একটা কমিটি করছি 15 সদস্য, উভয় পক্ষের লোকে বইমু, আমরা বইয়ে একটা শান্তিপূর্ণ নিরসনের চেষ্টা করব। আসলে আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী, দেশবাসী আমরা বইছি, মই মুরব্বিয়ান চেয়ারম্যান সাহেবের সমন্বয়ে দেশবাসীর লইয়া আমরা বইছি। ইনশাল্লাহ উভয় পক্ষের লগে আমরা কত হয়েছে, দেশবাসীর কত হয়েছে, মই মুরব্বীগুলোর কত হয়েছে, উভয় আমরা কমিটমেন্ট মোটামুটি আশ্বাস দিছুন যে আমরা তারা সহযোগিতা করবো। যেহেতু এরা অসহায়, একবারে অসহায় হয়ে গেছে, এরা আসলে মামলা সংক্রান্ত ব্যাপারে তারা কিছু বুঝছে না, আসলে জায়গার ব্যাপারটা না বুঝার কারণে এই মামলাটা এত দীর্ঘায়িত হয়েছে। নাইলে এর আগেই যারা জায়গার মালিক তারাও কইছেন, যারা মামলার রায় পাইছেন তারাও কইছেন যে আমরা লগে বারবার তারা মানুষ পাঠাইছেন সহযোগিতা করার লাগে, কিন্তু এরা না বুঝার কারণে এটা ভুল বুঝাবুঝি হইয়া বিষয়টা এই পর্যন্ত গড়াইছে। তো ইনশাল্লাহ আমরা যে কমিটি করছি এই কমিটির মাধ্যমে, দেশবাসীর মাধ্যমে ইনশাল্লাহ আমরা তারা শান্তিজনক একটা অবস্থান লইয়া যাইব। ইনশাল্লাহ আপনারা দোয়া করবা, সহযোগিতা করবা। আর আমরা একটা ডেটও পালাইছি, আগামী মঙ্গলবারে ইনশাল্লাহ আমরা বইমু। আমরা দেশবাসী ময় মুরব্বিনদের কাছে সন্তুষ্ট আছি। দেশবাসী ময় মুরব্বী আনে আমরা জায়গা হান্তা আল্লাহর বাস্তে আমরা বসবাস করার লাগি আমরা হান্তা ফিরাইয়া দিতা।